ম্যাক্সফেয়ার 1997 সালে বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনক্রমে যাত্রা শুরু করে ম্যাক্সফেয়ার অ্যান্ড কোম্পানি লিমিটেড, যা সাভারে ঢাকা রপ্তানি উন্নয়ন এলাকার কাছাকাছি শ্রীপুরের নতুন নগরে স্থাপিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর গাইডলাইন অনুসারে আধুনিক হোমিওপ্যাথিক ঔষধ কারখানাটির ঔষধ উৎপাদন কার্যক্রম শুরু হয়। ম্যাক্সফেয়ার সকল প্রকার হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক ঔষধ, আমেরিকান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া, ভারতীয় হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া এর মান অনুসারে উৎপাদন করে থাকে। ম্যাক্সফেয়ারের সকল ঔষধের মান উল্লেখিত ফার্মাকোপিয়া অনুসরণে নিশ্চিত করা হয়। ম্যাক্সফেয়ারই বাংলাদেশের একমাত্র GMP সার্টিফাইড হোমিওপ্যাথিক ঔষধ প্রস্তুতকারী সর্ববৃহৎ প্রতিষ্ঠান। কারখানার প্রবেশ থেকে শুরু করে বাহির হওয়া পর্যন্ত প্রতি ধাপেই কঠোরভাবে GMP গাইডলাইন অনুসরণ করা হয়। কারখানার অভ্যন্তরে এয়ার ব্লোয়ারের সাহায্যে ফিল্ট্রেট এয়ার প্রবাহিত করা হয়, যাতে বাহিরের কোনো ধুলাবালি ভেতরে প্রবেশ করতে না পারে। এছাড়া তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণেরও ব্যবস্থা রয়েছে। ঢাকায় নিজস্ব ভবনে কোম্পানির হেড অফিস থেকে প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ডক্টর SAM রেজাউর রহিমের নিবিড় তত্ত্বাবধানে দক্ষ ও অভিজ্ঞ পরিচালক মণ্ডলী এবং কর্মকর্তাদের সমন্বয়ে ব্যবসার যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। ম্যাক্সফেয়ারের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ডক্টর SAM রেজাউর রহিম 1975 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিজ্ঞান স্নাতক সম্মানসহ MSc ডিগ্রি লাভ করেন। 2001 সালে DHMS কোর্স সম্পন্ন ও চিকিৎসক হিসাবে রেজিস্ট্রেশন লাভ করেন। 1976 সালে সুইজারল্যান্ড ভিত্তিক বিশ্বের সর্ববৃহৎ ইন্সপেকশন অ্যান্ড কোম্পানি SGS এ নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। 1978 সালে SGS কর্তৃক প্রতিষ্ঠিত দেশের প্রথম বেসরকারি টেস্টিং ল্যাবরেটরি পরিচালনার দায়িত্ব লাভ করেন। 1989 সালে SGS ফিলিপাইনে ম্যানিলায় খাদ্য সামগ্রীর মান পরীক্ষণে প্রশিক্ষণ লাভ করেন। 1991 সালে গুণগত মান এবং ব্যবস্থাপনা বিষয়ে আমেরিকার স্টেট ম্যাট্রিক্স নামক প্রতিষ্ঠানে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন। 1994-95 সালে কারিগরি পরিদর্শক হিসেবে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের টেস্টিং এজেন্সি হিসেবে দায়িত্ব পালন করেন। 1997 সালে ম্যাক্সফেয়ার গঠনের উদ্যোগ ও হোমিওপ্যাথিক ঔষধ শিল্প প্রতিষ্ঠা ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। তিনি কারিগরি, পেশাগত সংগঠন ও সরকারি বিভিন্ন কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। প্রেসিডেন্ট অব বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, ভাইস প্রেসিডেন্ট অব হার্বাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, আজীবন সদস্য বাংলাদেশ সোসাইটি ফর ফার্মাসিউটিক্যাল প্রফেশনালস, এশিয়ান হোমিওপ্যাথিক মেডিকেল লীগ এবং বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি, সদস্য জাতীয় ঔষধ নীতি প্রণয়ন কমিটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে গঠিত মেডিসিনাল প্ল্যান্স সংক্রান্ত অ্যাডভাইজারি কমিটি, সাবেক সদস্য বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI এর কারিগরি কমিটি, কার্যকরী সদস্য মেডিসিনাল প্ল্যান্টস অ্যান্ড হার্বাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়। তিনি ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক GMP বিষয়ক কর্মশালার একজন বিশেষজ্ঞ। তার একাডেমিক জ্ঞান ও অভিজ্ঞতা বাংলাদেশের ন্যাশনাল হোমিও ফার্মাকোপিয়া তৈরিতে বিশেষ অবদান রাখে। জার্মান চিকিৎসক ও রসায়নবিদ ডাক্তার ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান 1796 সালে যুগান্তকারী হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার প্রবর্তন করেন। তিনি সুস্থ মানব দেহে ভেষজ প্রয়োগের মাধ্যমে ঔষধের ক্রিয়া প্রতিক্রিয়া পরীক্ষা করে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি ও ঔষধ আবিষ্কারের সূচনা করেন। আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের সহকর্মী এবং উত্তরসূরি যে সকল চিকিৎসক এবং গবেষক হোমিওপ্যাথির উৎকর্ষ সাধন ও বিস্তার লাভে অবদান রেখেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ডাক্তার C. হ্যারিং, ডাক্তার T.F. অ্যালেন, ডাক্তার H.C. অ্যালেন, ডাক্তার J.H. ক্লার্ক, ডাক্তার বোরিক অ্যান্ড টফেল, ডাক্তার উলমার শোয়েব প্রমুখ। আজ অবধি 1000-এর অধিক হোমিওপ্যাথিক ঔষধ আবিষ্কার ও আন্তর্জাতিক ফার্মাকোপিয়াতে অন্তর্ভুক্ত হয়েছে। উন্নত বিশ্বে হোমিওপ্যাথিক ঔষধ ও চিকিৎসার উপর গবেষণা অব্যাহত রয়েছে। বাংলাদেশ সরকার 1982 সালে ঔষধ নিয়ন্ত্রণ অধ্যাদেশের মাধ্যমে হোমিওপ্যাথিক ঔষধকে স্বীকৃতি প্রদান করে। 1982 সালের পূর্বে এদেশে হোমিওপ্যাথিক ঔষধ শিল্প স্বীকৃত ছিল না। ফলে স্বাধীনতার পূর্ব হতেই শতভাগ হোমিওপ্যাথিক ঔষধ আমদানি নির্ভরশীল ছিল। 1982 সালে ঔষধ নিয়ন্ত্রণ অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশে হোমিওপ্যাথিক ঔষধ শিল্প বিকশিত হতে শুরু করে।
ম্যাক্সফেয়ার অ্যান্ড কোম্পানি লিমিটেড 1997 সালের আগস্ট মাসে প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশ সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তর হতে ওষুধ উৎপাদন লাইসেন্স গ্রহণ এবং ওষুধ রেজিস্ট্রেশনের মাধ্যমে 1998 সালের জানুয়ারি মাস হতে ওষুধ উৎপাদন ও বাজারজাত শুরু করে। 2012 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জিএমপি গাইডলাইন অনুসরণের জন্য বাংলাদেশ সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে জিএমপি সার্টিফিকেট লাভ করে। ম্যাক্সফেয়ারই বাংলাদেশে একমাত্র জিএমপি সার্টিফাইড হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা লগ্ন হতে ম্যাক্সফেয়ার দেশের চিকিৎসকবৃন্দের হাতে মানসম্পন্ন ওষুধ পৌঁছানোর লক্ষ্যে এবং আমদানি নির্ভরশীলতা কমিয়ে আনার ব্রত গ্রহণ করে, পাশাপাশি ঔষধ রপ্তানির উদ্যোগও গ্রহণ করে। ম্যাক্সফেয়ার বাংলাদেশের হোমিওপ্যাথিক শিক্ষা প্রতিষ্ঠান এবং হোমিওপ্যাথিক চিকিৎসকদের নিয়ে সেমিনার ও সিম্পোজিয়ামের মাধ্যমে যোগাযোগ রক্ষা করতে শুরু করে এবং বিভিন্ন দেশের বিভিন্ন প্রকার আধুনিক ও যুগোপযোগী হোমিও ওষুধের তথ্য ও ব্যবহার দৃষ্টিগোচরে আনে। বিশেষত জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে যে সকল ওষুধ উৎপাদন ও এদেশে আমদানি হতো অথচ এদেশে উৎপাদনের সুযোগ ছিল না, সে সকল ওষুধসমূহের তথ্যাদি চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যে সফলভাবে তুলে ধরার ক্ষেত্রে ম্যাক্সফেয়ার অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ফলশ্রুতিতে উন্নত বিশ্বে আবিষ্কৃত ও ব্যবহৃত কার্যকর ওষুধসমূহ বাংলাদেশে হোমিওপ্যাথিক ফার্মাকোপিতে অন্তর্ভুক্ত হয়েছে, যার কারণে বিগত 10 বছরে বাংলাদেশের হোমিওপ্যাথিক ঔষধ শিল্প কয়েক ধাপ এগিয়ে যেতে সমর্থ হয়। বর্তমানে দেশের 70% হোমিওপ্যাথিক ঔষধ দেশে উৎপাদন ও বাজারজাতকরণের ফলে আমদানি নির্ভরতা কমে এসেছে, ক্রমান্বয়ে দেশীয় উৎপাদিত ঔষধ চিকিৎসকদের আস্থা অর্জনে সমর্থ হয়েছে। আমাদের অত্যাধুনিক উৎপাদন ও মান নিয়ন্ত্রণে ব্যবহৃত যন্ত্রপাতির মাধ্যমে ওষুধ উৎপাদন এবং মান নিশ্চিতকরণ স্বচক্ষে অবলোকনের জন্য দেশের বিভিন্ন অঞ্চলের খ্যাতিমান চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীদের কারখানা পরিদর্শনের সুযোগ প্রদানে ম্যাক্সফেয়ার এই প্রথম এবং পথিকৃতের ভূমিকা পালন করেছে। ম্যাক্সফেয়ার বিভিন্ন ডোজেস ফর্ম হোমিওপ্যাথিক ঔষধ উৎপাদন এবং বাজারজাতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশে হোমিওপ্যাথিক ওষুধের মান উন্নয়নে অভিজ্ঞ কারিগরি জ্ঞানসম্পন্ন ফার্মাসিস্ট, কেমিস্ট, বোটানিস্ট এবং ডাক্তারদের সমন্বয়ে গবেষণামূলক কাজ অব্যাহত আছে। ম্যাক্সফেয়ার বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধ সংক্রান্ত গবেষণা ও তথ্য প্রকাশনা দেশের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ছাত্র, শিক্ষক এবং চিকিৎসকদের কাছে পৌঁছে দেয়। দেশের প্রায় 30% জনগোষ্ঠী বর্তমানে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করে আসছে। তাই হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে ম্যাক্সফেয়ার গুণগত মানসম্পন্ন ওষুধ উৎপাদন ও বিতরণের উপর সর্বাত্মক গুরুত্ব প্রদান করে আসছে। ওষুধের সকল ধাপ, কাঁচামাল সংগ্রহ, মান নিশ্চিতকরণ এবং উৎপাদন প্রক্রিয়ার সকল ধাপে ফার্মাকোপিয়া অনুযায়ী মান পরীক্ষা ও নিশ্চিতকরণ এবং জিএমপি অনুসরণ করে মানসম্পন্ন ওষুধ উৎপাদন করে যাচ্ছে। এই ভিডিও প্রেজেন্টেশনে আপনারা সংক্ষিপ্ত আকারে উৎপাদন ও মান নিশ্চিতকরণ পদ্ধতি দেখতে পারবেন। আমরা সর্বদা শ্রদ্ধেয় চিকিৎসক মণ্ডলীর সুপরামর্শ সাদরে গ্রহণ করি এবং গুণগত মান উন্নয়নে চলমান প্রক্রিয়ায় বিশ্বাস করি। গুণগত মান উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। আত্মমানবতার সেবায় গুণগত মানসম্পন্ন ঔষধ উৎপাদন ও সরবরাহ করাই আমাদের একমাত্র লক্ষ্য। উৎপাদন প্রক্রিয়া। হোমিওপ্যাথিক ঔষধ উৎপাদনে বিভিন্ন প্রকার কাঁচামালের প্রয়োজন হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ভেষজ উপাদান যেমন উদ্ভিদের ফল, মূল, কাণ্ড, পাতা, বাকল সহ বিভিন্ন অংশ, খনিজ উপাদান, প্রাণীজ উপাদান এবং রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়ে থাকে। এ সকল কাঁচামাল দেশ এবং বিদেশ হতে সংগ্রহ করা হয়। সংগৃহীত কাঁচামাল গ্রহণের পূর্বে নমুনা সংগ্রহ ও নিজস্ব মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরিতে মান পরীক্ষা করত কাঁচামাল স্টোরে গ্রহণ করা হয়। প্রতি ব্যাচ ঔষধ উৎপাদনের ক্ষেত্রেই চাহিদাপত্রের মাধ্যমে ইস্যুকৃত উপাদানসমূহ স্টোর কর্মকর্তা, উৎপাদন কর্মকর্তা এবং মান নিশ্চিতকরণ কর্মকর্তার উপস্থিতিতে ডিসপেন্সিং বুথে ডিসপেন্সিং সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়। ডিসপেন্সিং বুথে দূষণমুক্ত পরিবেশে বিভিন্ন কার্যকরী উপাদান ও সহযোগী উপাদান পরিমাপ করা হয়। প্রত্যেকটি উপাদান ব্যাচভিত্তিক ঔষধ প্রণালী অনুসারে পরিমাণ মতো পরিমাপের জন্য ডিসপেন্সিং বুথের ভেতর একসময় একটি উপাদানই রাখা সম্ভব। প্রত্যেক ব্যাচের উৎপাদনের জন্য উৎপাদন কর্মকর্তা, মান নিশ্চিতকরণ কর্মকর্তা এবং স্টোর কর্মকর্তার উপস্থিতিতে ডিসপেন্সিং সম্পন্ন হয়। উৎপাদনের প্রতিটি ধাপে অভিজ্ঞ ফার্মাসিস্ট, কেমিস্ট, বোটানিস্ট এবং হোমিও ডাক্তারের সরাসরি তত্ত্বাবধানে ঔষধ উৎপাদন, ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে উৎপাদিত ঔষধের মান নিয়ন্ত্রণ এবং মান নিশ্চিতকরণ করা হয়। ম্যাক্সফেয়ারের অত্যাধুনিক কোয়ালিটি কন্ট্রোল ল্যাবটি দুই ভাগে বিভক্ত: ইনস্ট্রুমেন্টাল ল্যাব এবং কেমিক্যাল ল্যাব। লিক টেস্ট অ্যাপারেটাস, পিএইচ মিটার, কন্ডাক্টিভিটি মিটার, মাইক্রোস্কোপ, ডিজিটাল ট্যাবলেট
disintegration test apparatus, polarimeter, TLC test apparatus, tablet friability test apparatus, melting point apparatus, spectrophotometer, hardness tester, মেট্রার ব্যালেন্সের মতো অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট সমৃদ্ধ এই ল্যাবটি ম্যাক্সফেয়ারের কোয়ালিটি কন্ট্রোল বিভাগকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। মাদার টিনচার। ইথাইল অ্যালকোহলের সাথে ডিএম ওয়াটারের মিশ্রণে হার্বস মেশানো হয়। হার্বসের ধরন ভেদে 3 থেকে 4 সপ্তাহ ধরে ভিজিয়ে রাখা অবস্থায় প্রতিদিন 2 বার শেকিং করা হয়। ইহাকে মেসারেশন বলে। মেসারেশনের পর আইপিসি চেক করা হয়। আইপিসি চেকের পর ভ্যাসেলে রক্ষিত স্বচ্ছ তরলকে আলাদা একটি ভ্যাসেলে সংরক্ষণ করা হয় এবং অবশিষ্ট শোষিত তরল মাদার টিংচারকে ফিল্টার প্রেস দ্বারা আর্দ্র হার্বস হতে পৃথক করা হয়। নিংড়ানো টিংচারকে পূর্বে ভ্যাসেলে রক্ষিত স্বচ্ছ তরলের সাথে মেশানো হয়। এরপর টিংচারকে ভ্যাকুয়াম ফিল্টার মেশিনে নিয়ে ফিল্টার করা হয়। ফিল্টারকৃত টিংচারের কোয়ালিটি টেস্টের জন্য কিউসি বিভাগ কর্তৃক নমুনা সংগ্রহ করা হয় এবং অনুমোদিত ফার্মাকোপিয়া অনুসরণে পরীক্ষার মাধ্যমে টিংচারের গুণগত মান নিশ্চিত করা হয়। কিউসি কর্তৃক অনুমোদনের পর গ্লাস বোতলে ফিলিং করা হয় এবং কোয়ালিটি অ্যাসুরেন্স কর্মকর্তা ফিলিংকৃত বোতলের ভলিউম চেক করে পরিমাণ নিশ্চিতকরণের পর লেবেলিং ও কার্টুনিং করে স্টোরে মজুত করা হয়। লিকুইড পোটেন্সি মেডিসিন। পোটেন্সি মেডিসিনের মূল কার্যকরী উপাদান মাদার টিংচার এবং কেমিক্যাল সলিউশন, যাকে ডিসপেন্সিং অ্যালকোহল দ্বারা সেন্টিসিমেল এবং ডেসিমেল পদ্ধতিতে পোটেন্টাইজড করা হয়। ডেসিমেল পদ্ধতিতে 1 ভাগ মাদার টিংচার বা ব্যাক পটেন্সির সাথে 9 ভাগ এবং সেন্টিসিমেল পদ্ধতিতে 1 ভাগ মাদার টিংচার বা ব্যাক পটেন্সির সাথে 99 ভাগ ডিসপেন্সিং অ্যালকোহল মিশিয়ে সাকশন দ্বারা পেটেন্টাইজড করা হয়। এরপর কিউসি কর্তৃক অনুমোদনের পর ফিলিং, ক্যাপিং, লেবেলিং ও কার্টুনিং করে স্টোরে মজুত করা হয়। কম্বিনেশন অ্যান্ড পেটেন্ট প্রসেসিং। পেটেন্টের মূল উপাদান মাদার টিংচার। এই টিংচারের সাথে প্রয়োজনীয় এক্সিপিয়েন্ট মিশিয়ে পেটেন্ট তৈরি করা হয়। এরপর কিউসি কর্তৃক নমুনা অনুমোদনের পর এই পেটেন্টকে ট্রান্সফার পাম্পের সাহায্যে অটোলাইনে নেওয়া হয়। উল্লেখ্য, পেটেন্ট ফিলিং এর জন্য 2 ধরনের অটোলাইন ব্যবহার করা হয়। একটি 30 মিলিলিটার গ্লাস বোতলের জন্য, অন্যটি 100 ও 450 মিলিলিটার পেট বোতলের জন্য। কোয়ালিটি অ্যাসুরেন্স কর্তৃক ভলিউম চেকের পর এবং কোনো হাতের স্পর্শ ছাড়াই ফিলিং, সিলিং, ক্যাপিং, লেবেলিং সম্পন্ন করে স্টোরে মজুত করা হয়। ট্যাবলেট প্রসেসিং। কার্যকরী উপাদান অজৈব লবণকে ল্যাক্টোজের সাথে অটোমেটিক ট্রাইটুরেশন মেশিনে মেশানোর পর প্রয়োজনীয় পরিমাণ বাইন্ডার ও এমসিসি দিয়ে ম্যাস মিক্সচার মেশিনে মেশানো হয়। এরপর এই মিশ্রণকে ফ্লুইড বেড ড্রায়ারে ড্রাই করা হয়। প্রস্তুতকৃত গ্রানিউলসের ময়েশ্চার ও পার্টিকেল সাইজ কিউসি কর্তৃক চেক করা হয়। নির্ধারিত ময়েশ্চার ও পার্টিকেল সাইজে আসার পর ট্যাবলেট কম্প্রেস মেশিনে এই গ্রানিউলস থেকে ট্যাবলেট তৈরি করা হয়। উৎপাদিত ট্যাবলেটের সাইজ, ওয়েট, হার্ডনেস এবং ডিটি ইত্যাদি কিউসি কর্তৃক অনুমোদনের পর উৎপাদিত ট্যাবলেটকে 2 ভাবে যথা প্লাস্টিক বোতল এবং ব্লিস্টার প্যাকিং এ বাজারজাত করা হয়। অত্যাধুনিক অটোমেটিক ফিলিং মেশিনে কোনো হাতের স্পর্শ ছাড়াই প্লাস্টিক পটে ফিলিং, ক্যাপিং এবং সেলফ অ্যাডহেসিভ লেবেলিং করা হয়। অন্যদিকে আধুনিক ব্লিস্টার প্যাকেজিং মেশিনে ব্লিস্টার প্যাকিং করা হয়। ওয়াইন্টমেন্ট প্রসেসিং। মলমের কার্যকরী উপাদান মাদার টিংচার। ইমালসিফাইং মিক্সচারে সফট প্যারাফিন এবং মাদার টিংচার নিয়ে হোমোজিনিয়াসলি মেশানো হয়। এরপর কিউসি কর্তৃক নমুনা সংগ্রহ করে অনুমোদনের পর অটোমেটিক ফিলিং মেশিনে ফিলিং ও সিলিং করা হয়। গ্লোবিউলস প্রসেসিং। গ্লোবিউলসকে ব্যবহার করা হয় ঔষধের বাহক বা ভেহিকেল হিসেবে। এর মূল উপাদান সুক্রোজ।
প্রথমে চিনির অতি সূক্ষ্ম দানা গ্লোবিউলস মেকিং প্যানে নিয়ে চিনির সিরাপ যোগ করে কাঙ্ক্ষিত সাইজের গ্লোবিউলস তৈরি করা হয়। উল্লেখ্য, সিরাপের ঘনত্ব এবং সূক্ষ্ম চিনির টেক্সচার ঠিক আছে কিনা তা কিউসি কর্তৃক চেক করা হয়। নির্ধারিত আকারের গ্লোবিউলস তৈরির পর ঠান্ডা করে ভাইব্রেটিং শিফটারে বিভিন্ন আকারের গ্লোবিউলস পৃথক করা হয়। পৃথককৃত গ্লোবিউলসের সাইজ কিউসি কর্তৃক অনুমোদনের পর অটো প্যাকিং মেশিনে পিলো প্যাকিং করা হয়। বিভিন্ন ধাপ ও প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদনকৃত ঔষধসমূহ মান নিয়ন্ত্রণের সর্বশেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ক্যাটেগরি অনুযায়ী লিকুইড ফিনিশড প্রোডাক্ট স্টোরেজ, সলিড ফিনিশড প্রোডাক্ট স্টোরেজ এবং পোটেন্সি মেডিসিন স্টোরেজে সংরক্ষিত হয়। এরপর দেশব্যাপী সেলস প্রমোশন অফিসারদের মাধ্যমে প্রাপ্ত অর্ডার অনুযায়ী ঔষধসমূহ ডিসপ্যাচ সেকশন থেকে রিলিজ করে সারা দেশে 64টি জেলায় নিজস্ব পরিবহন অথবা পার্সেল ট্রান্সপোর্টের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়। বর্তমানে ম্যাক্সফেয়ারের ঔষধ দেশের চাহিদা পূরণের পাশাপাশি অস্ট্রেলিয়া ও বেলজিয়ামে নিয়মিত রপ্তানি হচ্ছে। এভাবেই মাদার টিনচার, পোটেন্সি মেডিসিন, বায়োকেমিক এবং টাইট্রেশন ট্যাবলেট, গ্লোবিউলস, অয়েন্টমেন্ট এবং কম্বিনেশন মেডিসিন সহ মোট 8টি ক্যাটাগরিতে ঔষধ তৈরির মাধ্যমে মানবতার সেবায় যুগ যুগান্তরের যাত্রায় এগিয়ে চলেছে ম্যাক্সফেয়ার অ্যান্ড কোম্পানি লিমিটেড।